নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কি চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 17,315টা। এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতায় কিন্তু বিভিন্ন রকম পোস্টে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে, আবেদন করার জন্য ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তোমরা এখানে পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে প্রথম রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি বীমা সংস্থা NIACL এ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 500টা। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 জানুয়ারি 2025। এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে 1/12/2024। এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগবে UR EWS ওবিসিদের ক্ষেত্রে 850 টাকা। SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে 100 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://www.newindia.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট আর্মি অর্ডিন্যান্স কর্পস গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের MTS জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, ট্রেডসম্যান এবং বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাশে কিছু পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু কিছু পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে সব মিলে 723টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি দেওয়া হবে কিছু পোস্টে পে লেভেল 1 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 2 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 5 অনুযায়ী। এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট BRO গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। বর্ডার রোডস অর্গানাইজেশনে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ড্রাইভার, সুপারভাইজার এবং ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস, কিছু পোস্টে ITI পাস, কিছু পোস্টে HS এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি আছে 466টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে তোমাদের বলা হয়েছে ফিস লাগবে UR OBC EWS এর ক্ষেত্রে 50 টাকা, বাকিদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ফর্ম তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটাতে https://marvels.bro.gov.in এই ওয়েবসাইটটিকে তোমাদের ডিটেলস ইনফরমেশন চেক করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে 13,735টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 জানুয়ারি 2025। যেখানে তোমাদের বয়স হতে হবে 1/4/2024। এই ডেট অনুযায়ী তোমাদের 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের বলা হয়েছে প্রতি মাসে 29,900 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 750 টাকা। এছাড়া SC ST এবং PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://bank.sbi/wb/career/current-openings এই লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট 2024। যেখানে তোমাদের পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে অথবা তোমাদের BTech পাস করতে হবে এবং এগ্রিগেট মার্কস তোমাদের কিন্তু মিনিমাম 60% থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 140টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট
24 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/7/2025 এই ডেট অনুযায়ী 21 থেকে 25-এর মধ্যে। এবং তোমাদের এখানে বেতন বলা হয়েছে 56,100 টাকা প্লাস তোমাদের কিন্তু বেতন থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 300 টাকা। SC ST হয়ে থাকলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://joinindiancoastguard.cdsc.in। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার রিক্রুটমেন্ট, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ডিএম অফিস রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম পিও, অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর, সোশ্যাল ওয়ার্কার, এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি 4টি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে 24/12/2024। আর তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। বেতন তোমাদের থাকছে 13,000 থেকে 27,000 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://jhargram.gov.in। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে এবং আবেদন করার লিঙ্কও তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট, বিএসএফ স্পোর্টস কোটা রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে স্পোর্টস কোটায় তোমাদের কনস্টেবল জিডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সাথে তোমাদের স্পোর্টস পার্সন হতে হবে, অর্থাৎ স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি আছে 275টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/1/2025 এই ডেট অনুযায়ী তোমাদের 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে পে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 147 টাকা 20 পয়সা। এবং SC ST আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://rec.bsf.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে 8 নাম্বার রিক্রুটমেন্ট, এয়ারফোর্স অ্যাফক্যাট 01/2025 এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হয়েছে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। ভ্যাকান্সি আছে 336টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/1/2026 এই ডেট অনুযায়ী 20 থেকে 26-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ফিস তোমাদের এখানে বলা হয়েছে 550 টাকা। এবং সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://afcat.cdsc.in/afcat। এই লিঙ্কের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর ইউপিএসসি সিডিএস 1/2025 নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড ডিফেন্স স্টাফ রিক্রুটমেন্ট করা হবে। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার পদে নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিভিন্ন শাখায় গ্র্যাজুয়েশন পাস অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি আছে 457টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024। সেখানে তোমাদের বয়সসীমা কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে প্রতি মাসে 56,000 প্লাস রয়েছে। বেতন কাঠামো তোমাদের 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 200 টাকা। এছাড়া বলা হয়েছে SC ST আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না। বাকি ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 200 টাকা ফিস লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://upsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2024। সেখানে তোমাদের পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় তোমাদের মিনিমাম 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে মোট 110টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 ডিসেম্বর 2024। বয়স হতে হবে 1/11/2024 এই ডেট অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 50,925 টাকা তোমাদের এখানে বেতন থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 1000 টাকা। SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.gicre.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 11 নাম্বার রিক্রুটমেন্ট, ইউপিএসসি NDA 1/2025 নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমি এক্সাম 2025-এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি আছে মোট 406টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর 2024। তোমাদের এখানে বলা হয়েছে 2 জুলাই
2006 থেকে 1 জুলাই 2009 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা। বাকি এসসি, এসটি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://upsc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের বলা হচ্ছে CSIR CEERI টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। কোয়ালিফিকেশান তোমাদের বলা হচ্ছে তোমাদের বিভিন্ন শাখায় তোমাদের বিএসসি অথবা বিএসসি অনার্স, এছাড়া তোমাদের বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি আছে মোট 11টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 জানুয়ারি 2025। বয়স হতে হবে 28-এর মধ্যে। এখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে 500 টাকা ফিস লাগছে। এসসি, এসটি, পিডব্লিউডি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.ceeri.res.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর রিক্রুটমেন্ট NIOT রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের বিভিন্ন রকম নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন শাখায় বিই অথবা বিএসসি, বিটেক, এমটেক, এমএসসি এইসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি আছে 152টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 ডিসেম্বর 2024। এখানে তোমাদের বয়স হতে হবে 50-এর মধ্যে। আর তোমাদের বলা হচ্ছে বেতন দেওয়া হবে 20,000 থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পোস্ট ওয়াইজ কিন্তু বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.niot.res.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।